প্রথমেই প্রেসার কুকারের মধ্যে কেটে রাখা আলু আর মটরশুঁটি দিয়ে দিলাম, আর দিয়ে দেবো অল্প পরিমাণ জল। এটাকে কুক হওয়ার জন্য বসিয়ে দেব। এরপরেই দিয়ে দিচ্ছে 1.5 কাপ মতন বেসন, হলদি গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর কিছুটা পরিমাণ জোয়ান আর স্বাদ মতন নুন। ভালোভাবে মিক্স করে নেবার পরে এতে জল দিয়ে দেবো। অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। ব্যাটারটা তৈরি হয়ে গেছে, এক সাইডে রেখে দেবো। আর এখানে দেখুন এটা সেদ্ধ হয়ে গেছে। এরপরে আলুগুলো আমি ম্যাশ করে নেব। তারপরে মির্চিগুলোকে ঠিক এই রকমভাবে কেটে নিতে হবে। এর ভেতরের বীজগুলো খুব ভালোভাবে পার করতে হবে, না হলে লঙ্কাটা ফেটে গেলে পকোড়া ঠিক মতন হবে না। ঠিক এরকমভাবে পরিষ্কার করে নিতে হবে। আর এখানে নিয়েছি 2টো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে কুচি কুচি করে নেব, আর একটা লঙ্কা। আলু সেদ্ধর ওপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, হলদি গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিচ্ছি কাসুরি মেথি, আমচুর পাউডার, ধনেপাতা কুচি, মটরশুঁটি সেদ্ধ আর স্বাদ পরিমাণ নুন। এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এরপরে এই মির্চিগুলোর মধ্যে ঠিক এই রকমভাবে আলুর পুর তৈরি করে দিতে হবে এবং ভালোভাবে মুখটা বন্ধ করতে হবে। এবার যে এক্সট্রা জিনিসটা থাকবে সেটা বের করে নিতে হবে। সব পুরগুলো দিয়ে রেডি করে ফেলেছি। এদিকে কড়াইতে দিয়ে দিলাম তেল, আর আমি বেসনটা একটা গ্লাসের মধ্যে নিয়ে নিচ্ছি। এতে দিয়ে পকোড়াটা করতে সুবিধা হবে। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম। এক পিঠ অল্প হয়ে এলে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর আমার ভিডিও ভালো লাগলে সিটি ভিলেজ রুহি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখুন ভাজা হয়ে গেছে। এরপরে প্লেটে সাজিয়ে নিন। দিয়ে দিলাম শসা কুচি, পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব সস। একটা দিয়েছি টমেটো কেচাপ, আর একটা দিয়েছি শেজওয়ান চাটনি, আর ওপর থেকে বিট লবণ। আর কিছুটা আলুর পুর বেঁচে গেছিলো, ওটাকেও আমি বানিয়ে ফেলেছি। দারুণ খেতে হয়েছিল, জাস্ট একবার বানিয়ে খেয়ে দেখুন।